হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হার্ডওয়্যার ইনসাইডের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আজকে আমরা যে মাদারবোর্ডটি নিয়ে কাজ করব এটি ASUS H110M কে সিরিজের একটি মাদারবোর্ড। এটিতে মূলত যে প্রবলেম সেটি প্রসেসরের সকেটের পিন হচ্ছে ভাঙা এবং বাঁকানো, যা বেশি পরিমাণেই। তো কাস্টমার মূলত আমাকে বলল যে ভাইয়া, এটা আমি পরিষ্কার করতে গিয়ে আমি পিনগুলো বাঁকিয়ে ফেলছি। বাকি সব কিছু তিনি বললেন যে ঠিক ছিল। যাই হোক, আসলে পিন বাঁকা অবস্থায় প্রসেসর লাগিয়ে প্রবলেমটা বোঝা যাবে না, এবং এই অবস্থায় প্রসেসর লাগিয়ে পাওয়ারটা দেওয়াও ঠিক হবে না, এবং প্রসেসর লাগানোটাও ঠিক হবে না, তাতে করে আরও ক্ষতিগ্রস্ত হবে। তো এমত অবস্থায় অবশ্যই আমরা এই পিনগুলো সোজা করার চেষ্টা করব। তাছাড়া চাইলে কিন্তু আপনারা এই যে সকেট, এটি কিন্তু চেঞ্জও করতে পারেন, অর্থাৎ এই সকেট চেঞ্জ করা যায়। তো অনেকে এমন হয় যে প্রসেসর পিনের প্রচুর পরিমাণে বেঁকে যায়, ভেঙে যায়, সেক্ষেত্রে দামি একটি বোর্ড আপনারা দেখা যায় ফেলে দেন বা বাদ দিয়ে দেন, কিন্তু এটির সকেট চেঞ্জ করে কিন্তু এইটি আবার পুনরায় চালানো যেতে পারে বা যায়ও। তো আর যদি এই ধরনের ইস্যু হয় তাহলে পিন সোজা করা যায়। আমি এরকমও দেখেছি যে একটি দুইটি পিন বাঁকার কারণেও কিন্তু দোকানদার মাদারবোর্ডটি বাতিল হিসেবে ধরে নিয়েছেন যে ভাই এটি চলবে না। তো যাই হোক, এটা দেখেন অসংখ্য অন্ততপক্ষে প্রায় একটা সাইডের ম্যাক্সিমাম পিনে কিন্তু বাঁকানো, এবং মাথা প্রচুর পরিমাণে ভাঁজ হওয়া, যেটা সোজা করতে গেলে ভেঙে যাওয়ার চান্স থাকে। তো পিন সোজা করার পরে আমরা বুঝতে পারবো যে এটিতে আর কোনো ইস্যু আছে কি না। তো আপনাদের আমি এই ভিডিওটি দুইটা পার্ট করে দেখাবো, অর্থাৎ এই পার্টে আমি প্রসেসরের পিনগুলো সোজা কিভাবে করতে হয় সেটা আমি আপনাদের দেখাবো। অনেকে এই পিন সোজা করতে গিয়ে আরও ক্ষতিতে পড়েন, অর্থাৎ আরও খারাপ বানিয়ে ফেলেন। তো এটি যাতে না হয় সেটা আমার আশা করি এই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন। একটু সাবধানতার সাথে করতে হবে, যদি একটু কষ্টসাধ্য ব্যাপার, চোখে বেশ ভালো এফেক্ট পড়ে যায়। অনেক সময় ম্যাগনিফাইং গ্লাস দিয়েও দেখতে কাজ করতে হয়। তো যাই হোক, কথা নেই বেড়ে কাজে চলে যায়। তো দেখতে পাচ্ছেন অসংখ্য পিনগুলো, কিছু কিছু পিনের মাথা একদম টোটালি বোটে মানে ভাঁজ হয়ে যেগুলো ছুটানোও কষ্টকর, একবারে বটার মতন অবস্থা আছে। তো দেখতে থাকুন পিনগুলো সোজা করে চালানো যায় কি না। আজকে ভিডিওটাই প্রথম পর্বটায় আমি পিনগুলো কেবলমাত্র সোজা করব, এবং সেকেন্ড পার্টে আমি এটির ডিসপ্লে আসবে নাকি সেটি আমি দেখাবো। তো এবং এছাড়া আর কোনো ইস্যু আছে কিনা সেটি আমরা ফাইন্ড আউট করে আশা করি মাদারবোর্ডটা সলভ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। সাথে থাকবেন, এবং দ্বিতীয় পার্টটি দেখার জন্য অনুরোধ রইল। ইনশাল্লাহ দ্বিতীয় পার্টটি আমি করব। তো ভিউয়ার্স, খুবই সাবধানতার সাথে এবং একটু ভালো আলো দিয়ে, মোটামুটি আলোর মধ্যে থেকে কাজটা করতে হবে। খুব সূক্ষ্ম একটি টুইজার দিয়ে কাজগুলো করতে হবে, এবং মোটা টুইজারেরও প্রয়োজন আছে। তো এই ধরনের কাজ হলে আপনারা অবশ্যই কাস্টমারকে হতাশ না করে চেষ্টা করবেন বোর্ডটির পিনগুলো মোটামুটি ঠিক করে চালিয়ে দেওয়ার জন্য। তো দেখতে থাকুন।
ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে পিনগুলো কিন্তু ম্যাক্সিমামই একেবারে সুন্দরভাবে সোজা হয়ে আছে, মানে ঠিকঠাক হয়ে গেল। প্রসেসরটা লাগিয়ে যদি একটু চাপ দিই তাহলে আরও সুন্দরভাবে এটা সেট হয়ে যাবে। আর সাথে সাথে আমি একটু প্রসেসরটা লাগিয়ে দেখলাম যে এটার অন্য কোনো প্রবলেম আছে কি না। যেটা দেখলাম যে এটা নো ডিসপ্লে ইস্যু, অর্থাৎ নো ডিসপ্লে প্রসেসর ডিটেক্ট করছে না। যাক ভিউয়ার্স, আমরা সেকেন্ড পার্টে এটা নিয়ে কাজ করব। আশা করি পরবর্তী ভিডিওটি দেখবেন, তাহলে এটার বাকি কাজটা অর্থাৎ নো ডিসপ্লে ইস্যুটা সমাধানের পথটা আপনারা দেখতে পারবেন। ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। হার্ডওয়্যার ইনসাইডের পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।